সেই অভিযানে আব্দুল শহীদ এবং তার ভাতিজা আকরাম আলী দুইজনকে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে 26টা মোবাইল বিভিন্ন মডেলের এবং ব্র্যান্ডের 26টা মোবাইল দুটো পেন ড্রাইভ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আমরা এই যে আইয়ুব আলী, তার ভাই শহীদের ভাই আইয়ুব আলী, তার দোকান আছে তোহা টেলিকম, এটা হচ্ছে সিটি শপিং সেন্টার করিমুল্লাহ সিটি শপিং সেন্টার থেকে অভিযান পরিচালনা করে আমরা আরো মোবাইল উদ্ধার করি। ওটা 204টা মোবাইল উদ্ধার করা হয় এবং এরপর তৃতীয় তলায় করিমুল্লাহ মার্কেটের তৃতীয় তলায় স্মার্টফোন গ্যালারি, এখান থেকে আরো 154টা চোরাই মোবাইল, সর্বমোট 422টা চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট জেলার এই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সংশ্লিষ্ট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। যে সাংবাদিকের কাজকর্মে বাধা দেয়া, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে এটি স্বাভাবিক। তবে আমাদের অভিযানের বা আমাদের কাজের কিছু নকশ আছে, সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই এখন এরকম কিছু থাকে এটা আর কি। তো এই বিষয়টা আমার মনে হয় আমাদের পক্ষ থেকে আমরা এটা দেখবো, আপনারা তো আমাদের কাছে সহযোগিতাই করছেন। আর মার্কেট কর্তৃপক্ষের ব্যাপার যেটা বলেছেন, তারা হয়তো তাদের আমরা এরকম অবস্থা যে যেখানেই পাবো সেগুলো বিষয়টা আমাদের ইয়েতে আছে। এবং আমি যেটা দেখেছি যে পরিমাণ মোবাইল চুরি হয় সেই তুলনায় উদ্ধারের পরিমাণ খুবই সামান্য। এই জন্য আমরা আমাদের সক্ষমতাটা বাড়িয়েছি। আমাদের এই অভিযান এরপরে আপনারা দেখতে থাকবেন। আমরা এই মোবাইল চুরি এবং মোবাইল ছিনতাই এগুলোকে আমরা মানে শুনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজিয়া উদ্ধারের বিষয় আমি বলি আপনাকে পরিষ্কার করে, এটা হচ্ছে যে পুলিশের এই সেবামূলক কাজে যদি কেউ হাদিয়া উদ্ধার করে আপনাকে তথ্য প্রমাণ সহ দিতে হবে। আমি এগুলোর ব্যাপারে একেবারে জিরো টলারেন্স।